আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। খসড়া সনদ ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। জুলাই সনদের খসড়া বিশ্লেষণ করে দেখা যায় এতে মোট 7টি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে রাজনৈতিক দলগুলোর। এসব অঙ্গীকারে একমত হলে স্বাক্ষরিত হতে পারে চূড়ান্ত সনদ। সম্মানিত দর্শক, জুলাই সনদের সেই 7টি অঙ্গীকার আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো। আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জুলাই সনদের অঙ্গীকার নামে বলা হয়েছে, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই মর্মে অঙ্গীকার করছি যে 1. হাজারো মানুষের জীবন ও রক্ত এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিত জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত জুলাই জাতীয় সনদ 2025-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। 2. জুলাই জাতীয় সনদ 2025-এ দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব অথবা সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছে। 3. জুলাই জাতীয় সনদ 2025-এ দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব অথবা সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন এই সনদ গৃহীত হওয়ার পরে পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের 2 বছরের মধ্যে সম্পূর্ণ করতে এবং এসব সংস্কার টেকসই করতে অঙ্গীকার করছি। 4. এই সনদ গৃহীত হওয়ার পর এতে যেসব প্রস্তাব অথবা সুপারিশ লিপিবদ্ধ রয়েছে সেগুলো পরবর্তী 2 বছর মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে। 5. জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক স্বাক্ষর পূর্ণ নিশ্চয়তা বিধান করব। 6. জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে এবং এর আইন ও সাংবিধানিক সুরক্ষা প্রদানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এবং 7. 2024 সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানের যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকব। এই 7টি অঙ্গীকার জুলাই সনদের খসড়ায় রয়েছে, সেটা আমি আপনাদেরকে পরিপূর্ণ পড়ে শোনালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মানে হলো যে রাজনৈতিক দলগুলোর কাছে এই খসড়াটি প্রেরণ করা হয়েছে। এই 7টি অঙ্গীকারনামা পড়ে রাজনৈতিক দলগুলো যদি স্বাক্ষর করে তাহলে জুলাই সনদ চূড়ান্ত হবে। এখন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই 7টি অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো কি স্বাক্ষর করবে? সব রাজনৈতিক দলগুলো কি স্বাক্ষর করতে পারে, নাকি কোনো কোনো রাজনৈতিক দল করতে পারে বা কোনো কোনো রাজনৈতিক দল করতে পারে না? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত, যে তারা যেভাবে এই 7টি অঙ্গীকারনামা দিচ্ছে, মানে প্রথমে বিষয়টা দেখেন যে রাজনৈতিক দলগুলোর কাছে অঙ্গীকার, এই যে জুলাই খসড়ার 7টি অঙ্গীকার পাঠানো হলো রাজনৈতিক দলগুলোর কাছে যে আপনারা এই অঙ্গীকারনামাটি পড়েন এবং যদি আপনাদের মনে হয় যে এগুলো ঠিক আছে তাহলে আপনারা স্বাক্ষর করেন, মানে অঙ্গীকার করেন। ওখানে স্বাক্ষর করা মানে অঙ্গীকার করা যে আমরা এটা করব।